বাংলাদেশি সন্দেহে ভারত থেকে বাংলাদেশে পুশব্যাক, বাংলাদেশের অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার বীরভূমের পাইকরের 6 জন বাসিন্দা। আরো বিস্তারিত আমরা জানবো, ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। ভাস্কর, দেখো, যেটা জানা যাচ্ছে যে পাইকরের বাসিন্দা যাদেরকে দিল্লি পুলিশ ধরেছিল গত মাসে এবং তাদেরকে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে, এবং প্রায় 1 মাস ধরে বাংলাদেশে তারা ঘুরে বেড়াচ্ছিল। এই 6 জনই হচ্ছে পাইকরের বাসিন্দা। তার মধ্যে সোনালী বিবি অন্তঃসত্ত্বা 8 মাসের, এবং তার সঙ্গে তার এক সন্তান এবং তার স্বামী। অন্যদিকে সুইটি বিবি এবং সুইটি বিবির 2 সন্তান। এই 6 জনকে অ্যারেস্ট করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। এবার আমরা যেটা জানতে পারছি, গত 3 দিন আগে বাংলাদেশ পুলিশ তাদেরকে নবাবগঞ্জ এলাকা, সেখান থেকে তাদেরকে ধরে এবং ধরে বাংলাদেশ কোর্টে চালান করে তারা, এবং এই মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং জেল হেফাজতে রাখা হয়েছে বলে তার পরিবার যেটা জানাচ্ছে। এবং যখন পরিবারের সঙ্গে কথা বলি, তখন সুইটি বিবির পরিবারে কেউ নেই, তারা কলকাতা গেছে। কিন্তু সোনালী বিবির বাবা এবং মা তারা জানিয়েছেন যে আমরা চাই যে দ্রুত আমাদের সন্তানকে ফেরত পাঠাক, এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন যে যেভাবেই হোক আমার মেয়ে, জামাই এবং যে নাতি, তাদেরকে যেন যেভাবে হোক বাংলাদেশ থেকে ভারতে ফেরত আনা হোক। ধন্যবাদ ভাস্কর। শুধু তৃণমূল কাউন্সিলর নন, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। পুলিশ এতদিন কি করছিল? হয় কারো নির্দেশে ঘুমোচ্ছিল, কি করছিল তাই নিয়ে প্রশ্ন তুলেছেন শঙ্কুদেব পান্ডার। এখানে বারুইপুরের পুলিশ জেলার সুপার তিনি জানিয়েছেন যে আমরা গোটা বিষয়টা নিয়ে পরিবারকে অভিযোগ জানাতে বলি, পরিবারের তরফ থেকে, বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের করতে এসেছিল। আমরা পরিবারকে বলি অভিযোগ দেওয়ার জন্য। মৃত যুবকের মা অভিযোগ দেয়নি। স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করতে গেলে নিহতের কাকা একটা অভিযোগ দায়ের করেন। খুনের মামলা রুজু করা হয়েছে। মৃতের বাবা ও দাদাকে গ্রেফতার করা হয়েছে। বাকি 2 অভিযুক্ত পলাতক, এমনই জানিয়েছেন বারুইপুরের পুলিশ জেলার সুপার। এবার যে জায়গায় ঘটনা ঘটেছিল, যে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একেবারে পরপর বাঁশ দিয়ে পেটানো হচ্ছে ওই বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে, ঘটনাস্থলে গেছিলেন আমাদের প্রতিনিধি। কি ঘটেছিল সেদিন তুলে ধরেছেন পার্থপ্রতিম ঘোষ। যেমনিত শঙ্কুদেব পণ্ডা যে ভিডিও সামনে আনেন এবং সেখানে যে বিষয়টা বলেন যে এই যে বাড়ি রয়েছে, এই বাড়ির মধ্যে নৃশংসভাবে তাদের বুথ সভাপতিকে খুনের ঘটনাটি ঘটে, এবং একদিকে যেমন এই খুনের ঘটনার সঙ্গে তিনি বেশ কিছু অভিযোগ করেন, তার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এবং এক্ষেত্রে যে বিষয়টা জানা যাচ্ছে, যে ভিডিও গতকালকে সামনে নিয়ে আসা হয় এবং সেই ভিডিওর পরবর্তীকালে পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যিনি এই ভিডিও তুলেছিলেন তার সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে এবং এই ভিডিও তারাও কিন্তু সংগ্রহ করেছে। এবং সেই ভিডিও যেমন সংগ্রহ করা হয়েছে, যে ডিভাইস থেকে সেই ভিডিওটি তোলা হয়েছিল, সেই ডিভাইস তারা ইতিমধ্যে সাইবার বিশেষজ্ঞদের কাছে পাঠাতে চলেছেন এবং সেক্ষেত্রে গোটা ঘটনা তদন্তকে তারা এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু প্রশ্ন উঠছে, যে জায়গায় যেটা অভিযোগ যে 8 ও 9 তারিখ রাত্রিবেলা নৃশংসভাবে যে খুনের ঘটনাটি ঘটে এবং ভিডিওতে দেখা যায় যে গভীর রাত্রে 8 তারিখ ও 9 তারিখে সেখানে কিন্তু বাঁশ দিয়ে নৃশংসভাবে খুনের ঘটনাটি ঘটছে। কিন্তু এক্ষেত্রে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে এই রাজীব বিশ্বাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় 9 তারিখ রাত্রি 9টা 35 নাগাদ, এবং সেক্ষেত্রে হাসপাতালে নিয়ে যাওয়ার পরবর্তীতে তাকে ব্রড ডেড ঘোষণা করা হয়। 8 তারিখ এবং 9 তারিখ গভীর রাত্রে যদি এইরকমভাবে মারধরের ঘটনাটি ঘটে এবং রাত্রিবেলা 9 তারিখ রাত্রিবেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাঝের সময়টা কি হয়েছিল, কোথায় ছিল রাজীব? এই বাড়িতেই কি এইরকম নৃশংসভাবে মারধর করার পর তাকে রেখে দেওয়া হয়েছিল? সেই বিষয়ে পুলিশ এখন জানার চেষ্টা করছে, এবং এক্ষেত্রে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, তাদেরকে নিজেদের কাস্টাডিতে প্রেয়ার করবেন আবারও তদন্তকারীরা, এবং সেক্ষেত্রে গোটা বিষয়ে জানার চেষ্টা করবেন। ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হলো, যে আরও 2 তৃণমূল কর্মীর নাম বিজেপির তরফ থেকে যেটা সামনে আনা হয়েছে এবং অভিযোগ করা হয়েছে, তাদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।